গুড মর্নিং বন্ধুরা, রাঁধুনি কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজ বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছি। তো রুই মাছটা এত ভালো, তাজা। তো প্রথমে আমি কেটে নিচ্ছি মাছের পাখনাগুলো, রুই মাছের। এবার আঁশগুলো আমি তুলে নেব। এবার বড় বড় পিস করে সাইড করে নেব। এবার ওর ভিতরে অনেকটা ডিম হয়েছে বন্ধুরা, তা ডিমগুলো বের করে রেখে দিলাম। এবার পেটির পিসগুলো করব। এবার ডানার পিসগুলো ছোটো ছোটো করে কেটে নেব। একদম লাল লাল রক্ত, তাজা মাছ। তাজা মাছ না হলে বন্ধুরা সাদা টাইপের হয়ে যায়, এটা লাল লাল আছে মানে একদম তাজা। মাছের পেটিটাও কেটে নিলাম। এবার মাথাটা একটু কষ্ট করে কাটতে হবে। আমি মাথাটা বানানোর জন্য যে লাঠি লাগে সেই লাঠিটা আমি রেডি করে বসিনি, তার জন্য জোর করে কেটে নেওয়ার চেষ্টা করছি। আর চারিদিকে মাইকের এত আওয়াজ, যার জন্য আমার ভয়েস আওয়াজ দিতে হচ্ছে। সব মাছগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ধুয়ে নেওয়ার জন্য রেডি করছি। কতটা মাছ হয়েছে দেখুন বন্ধুরা, 2 কেজি রুই মাছ। ধুয়ে নিয়ে আসার জন্য গেছি। এবার মাছ ধোয়া হয়ে গেছে। কড়াই তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। মাছে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো পরপর সব মাছগুলোকে ভেজে নেব। কলা আলু দিয়ে রুই মাছ, পাতলা ঝোল। মাছগুলোকে পরপর সব এইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সব মাছগুলো তুলে নিয়েছি। মাথাটা লাস্টে ভেজে নেব। মাছ ভাজার তেলে আমি কলাগুলোকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এবার আমি মশলা তৈরি করে নেব। লঙ্কা, গোটা জিরে, গোটা মরিচ, আলু ভেজে নিয়েছি সেমভাবে, আদা,
পোস্ত মিক্সার করে নেব। এবার 5 ফোড়ন তেলে দিয়ে দিয়েছি, তেজপাতা, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। মিক্সার করা মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে নেড়ে চেড়ে মশলা ধোয়া জলগুলো দিয়ে নেড়ে চেড়ে গোটা রসুন দিয়ে মিক্সড করে ভেজে রাখা কলা আলু দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তুলে নিয়ে মাছগুলো দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিট নেড়ে চেড়ে হালকা ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি কলা আলু রুই মাছ।